হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এনলাইট হিস্ট্রি। আমি শুভেন্দু বিশ্বাস। তো আজকে তোমাদের জন্য একটি বড় খবর নিয়ে আমি উপস্থিত হয়েছি। দেখো, পিএসসি 2025 সালে কি কি পরীক্ষা তারা কন্ডাক্ট করতে চলেছে তার একটা শিডিউল দিয়ে দিয়েছে, এবং এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস সংক্রান্ত যে পরীক্ষা হবে তারও একটা ডেট চলে এসেছে। তো আমরা সেই ডেটের দিকে যাব এবং দেখব কবে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের জন্য পরীক্ষা হবে এবং কোন কোন মিডিয়ামে পরীক্ষা হতে চলেছে। তো একটু দেখা যাক। দেখো, পুরো শিডিউল তোমরা এখানে দেখতে পাবে এবং তোমরা নিশ্চয়ই জানো যে দীর্ঘ 10 বছর পর পিএসসি পরীক্ষা হতে চলেছে। সুতরাং কম্পিটিশন কিন্তু খুব হবে, তোমাদেরকে হাড্ডাহাড্ডি লড়াই করে তোমাদের সিটটা ছিনিয়ে নিতে হবে। তার জন্য সঠিকভাবে প্রিপারেশনটা তোমাদের দরকার। তো আমরা চলে এসেছি। দেখো, 85 এবং 86 নম্বর অ্যাসিস্ট্যান্ট মাস্টার বেঙ্গলি মিডিয়াম, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস বেঙ্গলি মিডিয়াম পরীক্ষা হবে 14ই সেপ্টেম্বর। ঠিক আছে, দুটো পরীক্ষাই কিন্তু 14ই সেপ্টেম্বর হবে, অর্থাৎ বেঙ্গলি মিডিয়ামের অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের যে পরীক্ষা সেটি 14ই নভেম্বর হবে। আর অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের ইংলিশ মিডিয়ামের যে পরীক্ষা সেটা হবে 20 সেপ্টেম্বর। ওকে, তাহলে তোমাদের কাছে সুযোগ থাকলো একসাথে দুটো পরীক্ষাতে বসার। বেঙ্গলি মিডিয়ামে তোমরা বসতে পারছো এবং ইংলিশ মিডিয়ামেও তোমরা বসতে পারছো। তো এইরকম দুটো বড় অপরচুনিটি তোমাদের সামনে উপস্থিত হয়েছে। এবং তোমাদেরকে এটাও জানিয়ে রাখি যে পিএসসির যে কোশ্চেন পেপার সেটা কিন্তু ইংলিশে হবে। সে বেঙ্গলি এবং ইংলিশ বোথ মিডিয়ামের কিন্তু ইংলিশে এমসিকিউ কোশ্চেন হবে। আমি ডিটেলসে অন্যান্য ভিডিওতে বলেছি, তোমরা সেগুলো একটু দেখো। না দেখেই তোমরা আগে কমেন্ট বক্সে প্রশ্ন করতে থাকো কি হবে না হবে। আগে ভিডিওগুলো দেখো, প্রপার ইনফরমেশন তোমাদেরকে আমি অলরেডি দিয়ে রেখেছি। তো এর জন্য কি দরকার? এর জন্য তোমাদের কিন্তু ভালো করে প্রিপারেশন নেওয়া দরকার। এবং প্রিপারেশনের জন্য তোমাদের কাছে সবথেকে বড় সমস্যা হচ্ছে বাইরের ইতিহাস, মানে প্রাচীন চীন, মিশর, তারপর রোম, গ্রিস, এদের ইতিহাস তোমাদের দরকার, মধ্যযুগের ইউরোপের ইতিহাস দরকার। তার জন্য শুধুমাত্র তোমাদের কথা ভেবে আমি আমাদের যে স্টাডি নোটস সেটা তোমাদের জন্য রেখেছি। মাত্র 350 টাকা পে করে তোমরা কিন্তু এই স্টাডি নোটসটি সংগ্রহ করতে পারো, যেখানে এমসিকিউ কোশ্চেন দেওয়া রয়েছে, তারপর পিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেওয়া রয়েছে, এমসিকিউ কোশ্চেন দেওয়া রয়েছে, তার ব্যাখ্যা দেওয়া রয়েছে। মানে যেমন দরকার সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর তোমরা যদি আমাদের কাছে গাইডেন্স চাও, টোটাল এই 8 মাস ক্লাস করতে চাও, সঠিকভাবে এগিয়ে যেতে চাও, তাহলেও কিন্তু নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু তোমাদেরকে সঠিকভাবে গাইডেন্স করে দেব যাতে তোমরা কোয়ালিফাই করতে পারো। দেখো, পরীক্ষাটি কিন্তু প্রচুর হবে, সিট লিমিটেড থাকবে। সুতরাং কম্পিটিশন প্রচুর রয়েছে, তার মধ্যে তোমাকে টিকে থাকতে হবে। টিকে না থাকলে হবে না। তোমরা দেখো, মাদ্রাসা কমিশনের পরীক্ষা হলো, ভুল ভ্রান্তি যাই হোক না কেন কিছু ছেলে তো কোয়ালিফাই করতে পেরেছে, তাই না? তো তারা ভালো করে প্রিপারেশন নিয়েছিল, সঠিক অ্যান্সার দিতে পেরেছিল, যে কারণে তারা কিন্তু অনেক হাই কাট অফ মার্কস পেয়ে উঠে এসেছে। সুতরাং এবারও তাই হবে। তোমাদের মধ্যে থেকে কিছুজন কোয়ালিফাই করতে পারবে, বাকিরা পারবে না। তো সেইভাবেই কিন্তু প্রিপারেশনটা নেওয়া দরকার। দেখো, 10 বছর পর সুযোগ আসছে, তারপরে আবার কবে সুযোগ আসবে তার কোনো ঠিক নেই। সুতরাং কেন তোমরা এটাকে তোমাদের হাতের বাইরে চলে যেতে দেবে? তো এই 8 মাস তোমরা টার্গেট নাও। টার্গেট নিয়ে কিন্তু নিজেদের প্রিপারেশনটা সেই লেভেলের নেওয়া শুরু করো। তার জন্য কিন্তু সঠিক গাইডেন্স চাই, সঠিক প্রশিক্ষক দরকার। আমি আগেই বলেছি তোমাদের যে তোমাদেরকে সাংবংশের ইতিহাস চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, যেটা তোমাদেরকে পড়ার কোনো দরকার নেই। সেই ইতিহাস তোমাদেরকে বারবার বলা হচ্ছে যে এই বইয়ে এই ইতিহাস তোমরা পেয়ে যাবে। অনেক বইও কিন্তু সাংবংশের ইতিহাস নিয়ে অলরেডি বেরিয়ে গেছে, তোমাদেরকে হয়তো দেওয়া রয়েছে। তো এরকম অনেক বিষয় রয়েছে, সঠিকভাবে কিন্তু প্রিপারেশনটা নেবে। যেখানে সেখানে ভর্তি হয়ে যাবে না, আগে দেখে নেবে কতদিন ধরে পড়াচ্ছে, কিভাবে পড়াচ্ছে, কি ধরনের স্টাডি মেটেরিয়াল দিচ্ছে, সমস্ত কিছু দেখে তবেই কিন্তু তোমরা যেখানেই পড়ো না কেন অ্যাডমিশনটা নিও। ঠিক আছে? তো আজকে এইটুকুই বলার। তো ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে প্রস্তুতি নাও, এবং এই সুযোগটাকে কিন্তু তোমাদেরকে এবার লুফে নিতে হবে। তো আজকে আমি এখানে শেষ করছি। পরবর্তী সময়ে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।